Welcome to the chabikathi.com.bd. How to become a seller and upload a product. কিভাবে চাবিকাঠিতে সেলার হবেন এবং প্রোডাক্ট আপলোড করবেন। প্রথমে আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে chabikathi.com.bd তে সার্চ করতে হবে। সার্চ দেওয়ার পর আপনার সামনে chabikathi.com.bd এর ইন্টারফেস চলে আসবে। মাউস স্ক্রল করে নিচে নামলেই দেখতে পারবেন বিএসএলআর নামে একটি অপশন এবং যার নিচে একটি অ্যাপ্লাই বাটন রয়েছে। সিম্পলি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে রেজিস্টার ইওর শপ নামের একটি ফর্ম চলে আসবে। ইওর নেম সেকশনে আপনার নাম দিতে হবে, ইওর ইমেলে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং ইওর পাসওয়ার্ডে আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে। রিপিট পাসওয়ার্ড সেকশনে আবার একই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বেসিক ইনফো। শপের নাম সেকশন থেকে আপনার শপের নামটি দিতে হবে এবং অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটি দিতে হবে। শপ নেম এবং অ্যাড্রেস দেওয়ার পর রেজিস্টার ইওর শপে ক্লিক করে দিন। রেজিস্টার ইওর শপে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যার লেফট সাইডে আপনি আপনার শপের নামটি এবং আপনার ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবেন। পরের স্টেপে যাওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার শপটি ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য লেফট সাইডে ড্যাশবোর্ড নামক একটি অপশন দেখতে পারবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে দিন। ক্লিক করার পর ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস একটি লেখা দেখতে পারবেন। তারপরে আপনি আপনার ইমেলের ইনবক্সে চেক করে দেখবেন সেখানে ভেরিফিকেশনের একটি লিঙ্ক রয়েছে। যদি ইনবক্সে কোনো লিঙ্ক না দেখতে পান তাহলে ক্লিক হেয়ার টু দ্য রিকোয়েস্ট অ্যানাদারে ক্লিক করে দিন এবং ইমেলের ইনবক্স থেকে chabikathi.com.bd এর পাঠানো মেইলে প্রবেশ করুন। প্রবেশ করার পর যদি আপনি ভেরিফিকেশনের কোনো ইমেল খুঁজে না পান তাহলে লেফট কর্নারের 3 ডটে ক্লিক করুন। তারপর আপনি প্লিজ ক্লিক দ্য বাটন বিলো টু ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস এইরকম একটি ইমেল দেখতে পারবেন। তার নিচে একটি ক্লিক হেয়ার বাটন দেখতে পারবেন, সেখানে একটি ক্লিক করে দিন। কিছু সময় অপেক্ষা করার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে। ভেরিফাইড হয়ে গেলে আপনি পরের স্টেপগুলো ফলো করতে ড্যাশবোর্ডে চলে আসবেন। ভেরিফাইড হয়ে গেলে ড্যাশবোর্ডের রাইট সাইডে দেখতে পারবেন একটি ভেরিফাইড ব্যাচ। ভেরিফাইড ব্যাচের নিচে শপ নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিন। এখান থেকে আপনি আপনার শপের নামটি দেখতে পারবেন, আর না দেখতে পারলে আবার টাইপ করুন। তারপর একটি শপ লোগো আপলোড করতে হবে। এক্সাম্পল হিসাবে আমি একটি শপ লোগো আপলোড দিয়ে দিচ্ছি। শপ লোগো আপলোড হওয়ার পর আপনার শপের ফোন নাম্বারটি দিয়ে দিন। শপ অ্যাড্রেসে আপনার শপের অ্যাড্রেসটি দিয়ে দিন। মেটা টাইটেলে আপনি আপনার শপের শর্ট একটি টাইটেল দিয়ে দিন। এখানে আপনি আপনার কী ধরনের শপ তা উল্লেখ করতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্যাশন অ্যান্ড স্টাইল শপ দিয়ে দিচ্ছি কারণ আমার প্রোডাক্টগুলো ফ্যাশন রিলেটেড। আপনারা আপনার প্রোডাক্ট রিলেটেড টাইটেল লিখবেন। তারপর মেটা ডিসক্রিপশন, এখানে আপনি আপনার শপ রিলেটেড ডিসক্রিপশন লিখবেন। আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন, আপনি কেমন সার্ভিস প্রোভাইড করেন এবং আদার কিছু আপনি এখানে লিখতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সিম্পলি সেভ দিতে হবে। নিচের দিকে দেখতে পারবেন ব্যানার সেটিং। এখান থেকে আপনার শপের জন্য একটি ব্যানার বা কভার ফটো আপলোড করতে হবে। ব্যানার সাইজ অবশ্যই 1500x450 সাইজের হতে হবে। এক্সাম্পল হিসাবে একটি ব্যানার আপলোড করে দিচ্ছি। আপলোডের পর সেভ করে দিন। তারপরের সেকশনে রয়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এখানে দেখতে পারবেন ফেসবুক, টুইটার, গুগল এবং ইউটিউবের লিঙ্ক। আপনার সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন এবং দেওয়ার পর সেভ করে দিন। প্রোডাক্ট সেল করার জন্য আমাদের শপটি এখন অলমোস্ট রেডি। আমরা এখন লেফট থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডের উপরে দেখতে পাবো প্রোডাক্ট। এখানে আমরা 0 দেখতে পাচ্ছি কারণ আমার শপটি একদমই নিউ। আমি এখন কোনো প্রোডাক্ট আপলোড করিনি। তারপরে রয়েছে টোটাল সেল, কয়টি প্রোডাক্ট সেল হয়েছে তা এখান থেকে দেখা যাবে। তারপরে রয়েছে টোটাল আর্নিংস, কত টাকা আমরা বিক্রি করে পেয়েছি তা এখানে দেখা যাবে। এবং তারপরে সাকসেসফুল অর্ডার, কতগুলো প্রোডাক্ট আমরা সাকসেসফুলি কাস্টমারদের ডেলিভারি দিতে পেরেছি তা এখান থেকেই দেখা যাবে। ড্যাশবোর্ডের নিচে অপশনে রয়েছে পারচেস হিস্টোরি। আপনি সেলার হয়েও যখন চাবিকাঠি থেকে কোনো কিছু কিনবেন তখন এখানে আপনার প্রোডাক্টটি শো করবে।
পারচেস হিস্টোরির পর রয়েছে ডাউনলোড অপশন। আপনি যখন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন এবং সেই প্রোডাক্টের পিকচার আপলোড দিবেন, সব পিকগুলো ডাউনলোড সেকশন থেকে দেখতে পারবেন। তারপরে রয়েছে উইশ লিস্ট। এখানে আপনি যখন কোনো প্রোডাক্ট সেভ করে রাখবেন পরবর্তী সময়ে অর্ডার করার জন্য অ্যাজ এ কাস্টমার, তখন এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তার নিচে রয়েছে কম্পেয়ার। একই টাইপের প্রোডাক্ট একসাথে পার্থক্য দেখানোর জন্য কম্পেয়ারে আপনি আপনার 2টি বা তার বেশি প্রোডাক্ট রেখে পার্থক্য করে দেখতে পারবেন। তারপর রয়েছে প্রোডাক্ট। আমরা এখানে ক্লিক করে সেল করার জন্য প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্টে ক্লিক করার পর আমরা উপরে অ্যাড নিউ প্রোডাক্ট নামক একটি বাটন দেখতে পারবো। আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর অ্যাড প্রোডাক্টের একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আমাদের প্রোডাক্টের যাবতীয় বিবরণ এবং প্রোডাক্টের পিকচার আপলোড করতে হবে। প্রোডাক্ট নেমের বক্সে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টের নাম দিয়ে দিতে হবে, যেটি আমরা সেল করতে চাচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি সানগ্লাস দিয়ে দেখাচ্ছি। আমি এখানে সানগ্লাস লিখে দিলাম। তারপরে রয়েছে ক্যাটাগরি। আমাদের প্রোডাক্টটি কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে আমার প্রোডাক্ট যেহেতু ফ্যাশন এবং স্টাইলিং প্রোডাক্ট, তাই আমি আমার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে সার্চ বার থেকে সার্চ করে সিলেক্ট করতে পারেন। ব্র্যান্ড থেকে আমাদের প্রোডাক্টের ব্র্যান্ডটি সিলেক্ট করতে হবে। যদি আপনার প্রোডাক্টের ব্র্যান্ড না থাকে তাহলে আপনি নো ব্র্যান্ডও সিলেক্ট করতে পারেন। আমার ক্ষেত্রে আমি রেইব্যান সিলেক্ট করে দিচ্ছি। তারপর রয়েছে ইউনিট। এখানে আমাদের প্রোডাক্টের ধরনটি মেনশন করতে হবে। আমাদের প্রোডাক্টটি কেজিতে হয় নাকি পার পিস হিসাবে হয় তা উল্লেখ করতে হবে। তারপরে নিচে রয়েছে মিনিমাম পারচেস কোয়ান্টিটি। এখানে মেনশন করে দিতে হবে সর্বনিম্ন কয়টি প্রোডাক্ট আমরা সেল করতে চাই। আমরা কি শুধু একটি করে সেল করতে চাই নাকি 2 বা তার অধিক সর্বনিম্ন প্রোডাক্ট অর্ডার করতে হবে তা মেনশন করে দিতে হবে। এক্ষেত্রে আমি একটি করে প্রোডাক্ট সেল করতে চাই, তাই আমি 1 সিলেক্ট করে দিচ্ছি। তারপরে রয়েছে ট্যাগ। এখানে প্রোডাক্ট অনুযায়ী ট্যাগ দিতে হবে, যাতে করে কোনো কাস্টমার যখন নির্দিষ্ট কোনো ওয়ার্ড লিখে সার্চ দিবে তাতে করে আমাদের প্রোডাক্টটি তার সামনে শো হয়। এখানে আমি সানগ্লাস হিসাবে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি এবং একটি করে ট্যাগ দিয়ে কমা দিয়ে ইন্টার প্রেস করে তারপরে আরেকটি ট্যাগ দিতে হবে। এরপরে আমরা নিচে দেখতে পারবো প্রোডাক্ট ইমেজ সেকশন। এখানে আমাদের প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে। প্রথমে রয়েছে গ্যালারি ইমেজ। এখানে ব্রাউজে ক্লিক করার পর আমরা আপলোড নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা 3টি প্রোডাক্টের পিকচার সিলেক্ট করে দিব। তারপরে রয়েছে থাম্বনেল ইমেজ। থাম্বনেল ইমেজ হচ্ছে কেউ আমাদের প্রোডাক্টটি যখন সার্চ দিবে সর্বপ্রথম তার সামনে যে ছবিটি দেখতে পারবে সেটি হলো থাম্বনেল ইমেজ। আর থাম্বনেল ইমেজের সাইজ অবশ্যই 290x300 হতে হবে। থাম্বনেল আপলোডের পর নিচের সেকশনে প্রোডাক্ট ভিডিও। এখানে চাইলে প্রোডাক্টের ভিডিও লিঙ্ক দেওয়া যাবে, যাতে করে কাস্টমার প্রোডাক্ট কেনার আগে ভিডিওর মাধ্যমে ভালো একটি ধারণা পেতে পারে। এক্ষেত্রে আমরা যদি ভিডিও প্রোভাইডার সিলেক্ট করি তাহলে আমরা 3টি অপশন দেখতে পারবো: ইউটিউব, ডেইলিমোশন, ভিমিও। যেই সাইট থেকে আমরা ভিডিও ইউজ করব সেই সাইটটি মেনশন করতে হবে। যেহেতু আমি সানগ্লাসের জন্য ইউটিউবের একটি ভিডিও সিলেক্ট করেছি, তার জন্য ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি। তারপর ভিডিও লিঙ্ক সেকশনে ভিডিও লিঙ্কটি শেয়ার করতে হবে। তার নিচে রয়েছে প্রোডাক্ট ভেরিয়েশন, রয়েছে কালার সেকশন। আপনার প্রোডাক্টের যদি ধরন এবং কালার বিভিন্ন রকমের হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে মেনশন করতে পারেন। কালারের জন্য রাইট সাইডে একটি বাটন রয়েছে, বাটনটি অন করে তারপর আপনার প্রোডাক্টের কালারটি সিলেক্ট করতে হবে। অ্যাট্রিবিউটস থেকে প্রোডাক্টের ধরন সিলেক্ট করা যাবে। এখান থেকে সাইজ, ফেব্রিক, প্যাকেজের অপশনগুলো পাওয়া যাবে। প্রোডাক্টের ধরন অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে। তারপরের সেকশনটি প্রোডাক্ট প্রাইস প্লাস স্টক সেকশন। এখানে প্রথমে রয়েছে ইউনিট প্রাইস। প্রোডাক্টের সেলিং প্রাইসটি এখানে দিতে হবে। আপনি কত টাকায় প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন। এখানে এক্সাম্পল হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার প্রোডাক্টটি 300 টাকায় সেল করতে চাই, তার জন্য 300 টাকা লিখে দিচ্ছি। তারপরে রয়েছে ডিসকাউন্ট রেঞ্জ। এখানে সিলেক্ট বক্সে ক্লিক করলে দেখতে পারবেন একটি ক্যালেন্ডার। এখান থেকে আপনি কোনো স্পেশাল ডিসকাউন্ট যদি দিতে চান তার সময়কাল নির্ধারণ করে দিতে পারবেন। কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে তা নির্ধারণ করা যাবে।
তারপরে রয়েছে ডিসকাউন্ট। ডিসকাউন্টে আপনি কত পরিমাণ ডিসকাউন্ট দিতে চাচ্ছেন তা মেনশন করতে পারবেন। ডিসকাউন্ট বক্সের রাইট সাইডে দেখতে পারবেন আরেকটি বক্স। এখান থেকে দুইটি অপশন পাওয়া যাবে। আপনি আপনার প্রোডাক্টের উপর ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে চাচ্ছেন নাকি পার্সেন্টেজ তা এখান থেকে নির্ধারণ করা যাবে। তারপরে রয়েছে এক্সটার্নাল লিঙ্ক। এখানে আপনি আপনার প্রোডাক্টের সিমিলার প্রোডাক্টের অন্য কোনো সাইডের লিঙ্ক শেয়ার করতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি অ্যামাজনের একটি সানগ্লাসের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। এক্সটার্নাল লিঙ্ক বাটন টেক্সট। এখানে আমাদের উপরের এক্সটার্নাল লিঙ্কে যাওয়ার জন্য একটি বাটন টেক্সট করতে হবে। এক্সাম্পল হিসাবে লিখে দিচ্ছি। তারপরে রয়েছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্টের নিচে আমরা ব্ল্যাক লেখা দেখতে পাচ্ছি, কারণ আমরা কালার হিসাবে ব্ল্যাক সিলেক্ট করেছিলাম। তাছাড়া আপনি যতগুলো কালার সিলেক্ট করবেন তা সবগুলো কালার আলাদাভাবে শো করবে। তারপর রয়েছে ভেরিয়েন্ট প্রাইস। আপনি আপনার প্রোডাক্টের আলাদা আলাদা কালার এবং আলাদা সাইজের উপর আলাদা প্রাইস নির্ধারণ করতে পারবেন। আমার যেহেতু একটি প্রোডাক্ট তাই আমি 300 টাকাই রাখছি। এসকিইউ শপ কিপিং ইউনিট, এটা মূলত একটি কোড হিসাবে কাজ করে। আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্টের একটি এসকিইউ লিখে দিবেন। তারপরে রয়েছে কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে আপনার কতগুলো প্রোডাক্ট স্টকে রয়েছে তা আপনি লিখে দিবেন। তারপরে রয়েছে ফটো। এখানে আপনার প্রোডাক্টের কালার অনুযায়ী পিকচার সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে প্রোডাক্ট ডিসক্রিপশন। এখান থেকে প্রোডাক্টের সম্পূর্ণ একটি বিবরণ দিয়ে দিতে হবে। তাছাড়া উপরের টুলসগুলো ইউজ করে আপনি আকর্ষণীয়ভাবে লিখতে পারেন। তারপরে রয়েছে পিডিএফ স্পেসিফিকেশন। পিডিএফ স্পেসিফিকেশনে আপনার প্রোডাক্টের সফট কপি ক্যাটালগ থাকলে তা ওখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে এসইও মেটা ট্যাগস। এই সেকশনে প্রথমে রয়েছে মেটা টাইটেল। মেটা টাইটেল থেকে আমাদের প্রোডাক্টের একটি অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, যা সার্চ দেওয়ার পর কাস্টমারের সামনে চলে আসবে। তারপরে রয়েছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে প্রোডাক্টের বিবরণ দিতে হবে, অথবা উপরের ডিসক্রিপশনটি কপি করে দেওয়া যাবে। মেটা ইমেজ থেকে আমি থাম্বনেলের ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে মাউস স্ক্রল করে উপরে চলে আসতে হবে। উপরের রাইট সাইডে দেখতে পারবো লো স্টক কোয়ান্টিটি ওয়ার্নিং। এখানে আমরা সিলেক্ট করব আমাদের কয়টি প্রোডাক্ট অবশিষ্ট থাকার পর আমাদেরকে ওয়ার্নিং দিয়ে জানানো হবে যে আমাদের স্টকটি অলমোস্ট খালি, তা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে স্টক ভিজিবিলিটি স্টেট। এখানে 3টি অপশন রয়েছে: শো স্টক কোয়ান্টিটি, শো স্টক উইথ টেক্সট অনলি, তারপর হাইড স্টক। স্টক ভিজিবিলিটি স্টেটে আপনার প্রোডাক্ট কয়টি স্টকে রয়েছে তা কাস্টমার দেখতে পারবে সংখ্যায়, মানে তার সামনে নাম্বার শো করবে। আপনার স্টকে যদি 7টি প্রোডাক্ট থাকে তাহলে সেখানে 7 সংখ্যাটি শো করবে। শো স্টক উইথ টেক্সট অনলি, এখানে কাস্টমার স্টকে থাকা প্রোডাক্টের সংখ্যাগুলো টেক্সট হিসাবে দেখতে পারবে। ধরে নেওয়া যাক 7টি প্রোডাক্ট রয়েছে, কাস্টমার SEVEN মানে 7 টেক্সট দেখতে পারবে। হাইড স্টক। হাইড স্টক থেকে আপনি কাস্টমার থেকে স্টকটি হাইড করে রাখতে পারবেন। তার নিচে রয়েছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিতে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমার অর্ডার করতে পারবে নাকি ফুল অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তারপরে রয়েছে এস্টিমেট শিপিং টাইম। আপনার প্রোডাক্ট আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন তা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে রয়েছে ভ্যাট অ্যান্ড ট্যাক্স। আপনার প্রোডাক্টের উপর কত পরিমাণ ভ্যাট বা ট্যাক্স দিতে হবে, সেটা কি ফ্ল্যাট হিসেবে দিতে হবে নাকি পার্সেন্টেজ তা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে মাউস স্ক্রল করে নিচে প্রোডাক্ট আপলোড অপশনটি ক্লিক করে দিলেই আপনার প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে। দেখলেন তো চাবিকাঠিতে সেলার হওয়া এবং প্রোডাক্ট আপলোড করা এখন কতটা সহজ। থ্যাঙ্কস টু chabikathi.com.bd।